সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে নদীপথে ইঞ্জিন চালিত নৌকা চালাচ্ছেন একজন প্রধান শিক্ষক। পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার আলো টিকিয়ে রাখার এই অদম্য লড়াই এবার খোদ প্রধানমন্ত্রীকে ছুঁয়ে গেল। বান্দরবনের থানচি উপজেলার দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির অবশেষে জাতীয়করণ করা হচ্ছে। গতকাল ২৮ জুন রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বয়ং শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এই ঐতিহাসিক ঘোষণা দেন। অধিকাংশ পরিবার দরিদ্র হওয়া। শিক্ষামন্ত্রী সংসদে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি এই বিদ্যালয়টির খোঁজ নিয়েছেন এবং জাতীয়করণের জন্য মহান সংসদে একটি বিশেষ চিরকুট বা স্লিপ পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই স্কুলটি সরকারি করার প্রক্রিয়া সম্পন্ন হবে। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট এবার সর্বোচ্চ বাজেট তিনি দিয়েছেন। এই বড় অর্জনের পেছনে জড়িয়ে আছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়ং মিংলেনের এক ব্যতিক্রমী মানবিক গল্প। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ৫৬ জন শিক্ষার্থী রয়েছে। তবে পাহাড়ি এলাকার অধিকাংশ পরিবারই চরম দরিদ্র হয়, তারা নিয়মিত স্কুলে বেতন দিতে পারেন না। এর ফলে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র সংকট চলছিল। নিজের সহকর্মীদের কষ্টের কথা চিন্তা করে হাল ছাড়েননি প্রধান শিক্ষক বামং খিয়ং মিংলেন। স্কুল টিকিয়ে রাখতে তিনি ছুটির দিনগুলোতে থানচি তিন্দু রেমাক্রি নৌপথে ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন শুরু করেন। নৌকা চালিয়ে যে আয় হয় তার সিংহভাগই তিনি সহকর্মীদের বেতন পরিশোধে ব্যয় করে আসছেন। শুধু চলতি বছরের মার্চ এপ্রিল মাসেই নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০,০০০ টাকা আয় করেন, যার মধ্যে ৩০,০০০ টাকাই তুলে দেন সহকর্মীদের হাতে। একজন প্রধান শিক্ষকের এমন অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প সম্প্রতি দেশ জুড়ে তুমুল আলোচনার জন্ম দেয়। প্রশংসায় ভাসেন তিনি। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই স্কুলটির জন্য একটি বোটের ব্যবস্থা এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নিয়েছে। আর এবার জাতীয়করণের এই যুগান্তকারী ঘোষণার পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলো জ্বালিয়ে রাখার সংগ্রাম এক অনন্য পূর্ণতা পেল বলছেন স্থানীয়রা।